যুগ বদলে গেলেও বদলায়নি মানুষের মানসিকতা। কালীপুজোর রাতে ডাইনি অপবাদে মহিলাকে খুন। ঘটনাটি ঘটছে পুরুলিয়া পাড়ার থানাচাপুরি গ্রামে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে দেব যে ডাইনি সন্দেহ খুন, নৃশংস ঘটনার সাক্ষী থাকলো চাপুরি গ্রাম। যুগ বদলে গেলেও বদলায়নি আজও মানুষের মানসিকতা। কালীপুজোর রাতে ডাইনি অপবাদে মহিলাকে খুনের ঘটনা। ডাইনি সন্দেহ খুন এক মহিলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, আমরা 2025-এ এসে দাঁড়িয়েও এইরকম ঘৃণ্য মানসিকতার কাজ আমরা দেখতে পাচ্ছি। কি করে ঘটলো এই ঘটনা, বিস্তারিত জানাও। একেবারে দেখো পায়েল, একেবারে কালী পুজোর রাতেই কিন্তু একবার ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে কিন্তু একাধিক ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কিন্তু গতকাল রাত্রে পুরুলিয়ার যে পাড়া রয়েছে সেই পাড়া থানার চাপুরি গ্রামে। যেমনটা আমরা জানতে পেরেছি যে মৃতার নাম পদবী টুডু এবং সোমবার রাতে পরিবারে যারা রয়েছে তাদের সাথে ঝামেলা হয় এবং তারপরে তার দেওর ভাসুর যা তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে গিয়ে কিন্তু একাধিক ধারালো অস্ত্রের কোপ মারে এবং তারপরে কিন্তু হতেই কিন্তু খবর পৌঁছায় এবং ঘটনাস্থলে এসে পৌঁছে পাটনা পুলিশ। ওই মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং দেহ আজ মঙ্গলবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আজ মঙ্গলবারে ঘটনার তদন্ত কিন্তু একেবারে পাড়া থানা পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে। এই ছজনকে হলে পুলিশ এবং কিন্তু বিচারক। তবে এই যে ঘটনা ঘটেছে, একেবারে যে ডাইনি অপবাদ দিয়ে নৃশংসভাবে মহিলাকে খুন করা হয়েছে, একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে গোটা পাড়া থানা দাঁড়িয়ে নেই। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে, কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে শুধুমাত্র ডাইনি অপবাদে রাতে কালীপুজোর রাতে একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃতার নাম পদবী টুডু। সোমবার রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়, সেখানে দেওর তার বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে মুখে থেতলে খুন করে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে পদবী হ্যাঁ অমিত বলো, যেমনটা তুমি জানাচ্ছিলে। কিন্তু মহিলাকে ডাইনি আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে কালীপুজোর রাতে শুধুমাত্র ডাইনি সন্দেহ এক মহিলাকে খুন করা হয়েছে, আর খুন করেছে তার দেওর। একদম ধারালো অস্ত্র দিয়ে তার মুখ থেতলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থাকলো চাপুরি গ্রাম। যুগ বদলে গেলেও বদলায়নি মানুষের মানসিকতা। বলতে বাধ্য হচ্ছে যে আমরা 2025-এ এসে আর কয়েকটা মাস বাকি আছে 2026, কিন্তু তারপরেও এইরকম ঘৃণ্য নৃশংস ঘটনার সাক্ষী থাকলো চাপুরি গ্রাম এবং তার সঙ্গে গোটা বাংলা। সোমবার রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়, যেমনটা আমরা জানতে পারছি যে সোমবার রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়, সেখানে দেওর তারই বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে মুখ থেতলে খুন করে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ডাইনি বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই এই খুনের ঘটনা। খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তাকে সেই দেহ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ 6 জনকে গ্রেফতারও করেছে, এমনটা খবর আসছে। কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে কোন যুগে বাস করছি আমরা। 2025-এ এসে দাঁড়িয়ে একটা ডাইনি অপবাদে একটা মহিলাকে নৃশংস খুন, আর তার পরিবারের মধ্যে এরকম খুনের ঘটনা। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, আমাদের প্রতিনিধি আছে অমিত। আমরা আরো বিস্তারিত জানবো। অমিত, যেটা জানাচ্ছিলে জানাও। দেখো পায়েল, একেবারে ডাইনি অপবাদ দিয়ে কিন্তু মহিলাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র, একাধিক ধারালো অস্ত্রের কোপ দিয়ে কিন্তু খুন করা হয়েছে। এবং এই যে ঘটনাটি ঘটেছে একেবারে পুরুলিয়ার যে পাড়া রয়েছে সেই পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনা। আমরা যেমনটা জানতে পেরেছি যে মৃতার নাম পদবী টুডু এবং সোমবার রাতে যেদিন কালী পুজোর রাত, যেদিন আনন্দ উৎসবে সবাই মেতে উঠেছিল, সেই রাতেই কিন্তু ওই মহিলাকে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে
তাকে কিন্তু একাধিক ধারালো অস্ত্রের কোপ দিয়ে খুন করা হয়েছে বলে কিন্তু পরিবারের অভিযোগ। পরিবারের সাথে কথা বলে যেমনটা জানা গেছে যে ওই মহিলাকে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের আত্মীয়রা কিন্তু ডাইনি অপবাদ দিয়ে আসছিল এবং তারপরেই তাকে কিন্তু সোমবার রাতে কিন্তু একাধিক ধারালো অস্ত্রের কোপ দিয়ে তাকে কিন্তু খুন করা হয়েছে। লুটিয়ে পড়ে মহিলা খবর দেয় পাড়া থানায় এবং ঘটনাস্থলে এসে পৌঁছে পাড়া থানার পুলিশ এবং মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। আজ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আনাতুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পাড়া থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে 6 জনের মধ্যে 2 জনের 7 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পরিবারের দাবি এই যে ঘটনা যারা ঘটিয়েছে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে এরকম ভাবে তাকে যে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হলো তাকে ডাইনি অপবাদ দিয়ে যারা দোষী রয়েছে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার। অন্যদিকে দেখো একেবারে উৎসবের দিন কালী পুজোর দিন সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছিল। আলোর উৎসব, গ্রামাঞ্চলে বাঁধনা হয়, শহরা হয়, অন্যদিকে শহরাঞ্চলে কালী পুজো দীপাবলির যে উৎসব উঠেছে সেই উৎসবের মাঝে এই যে ঘটনা ঘটে গেছে একেবারে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা বা খুন করার যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু পাড়া থানা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পায়েল। অমিত, আমি তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন যে এই খুন কি শুধুমাত্র এই ডাইনি অপবাদের জন্য নাকি এই খুনের পিছনে অন্য কোনো কারণ আছে, কিছু কি জানতে পেরেছো? দেখো পরিবারের সাথে আমরা যেমনটা কথা বলে জানতে পেরেছি যে ওই পরিবারের আত্মীয়রা কিন্তু দীর্ঘদিন ধরে ওই মহিলাকে ওই গৃহবধূকে কিন্তু ডাইনি অপবাদ দিয়ে আসছিল। বিভিন্ন সমস্যা হয় মানুষের সেই সমস্যার জন্য ওই মহিলা দায়ী হচ্ছিল, ডাইনি অপবাদ দেওয়া হচ্ছিল। এমনকি তাকে এই মানে 1 দিন বা 2 দিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে কিন্তু ওই মহিলাকে ডাইনির অপবাদ দিয়ে আসছিল এবং শুধু এই ঘটনা যারা ঘটিয়েছে ওই মহিলারই দেওর যা ভাসুর যা তারা কিন্তু এই ঘটনা ঘটেছে। একেবারে পরিবারের যারা আত্মীয় রয়েছে তারাই কিন্তু এই ঘটনা ঘটেছে। পরিবারের মৃতার যিনি স্বামী রয়েছে তার সাথে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি যে এই মহিলাকে কিন্তু তারা টেনে নিয়ে যায় এবং তারপরে তাকে কিন্তু এলোপাথারি কোপ মারে একাধিক ধারালো অস্ত্রে, তারপরেই কিন্তু মহিলা লুটিয়ে পড়ে। যেমনটা আমরা জানতে পেরেছি যে একেবারে তাকে কিন্তু ডাইনি সন্দেহে অপবাদ দিত ওই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলাকে কিন্তু অপবাদ দিত, ডাইনি অপবাদ দিত, তার ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু ধন্যবাদ অমিত। আমাদের সঙ্গে এতক্ষণ ফোন কলে ছিল আমাদের প্রতিনিধি অমিত কুমার মাহাতো। যেমনটা জানাচ্ছিলাম যে একদম ডাইনি অপবাদে তার পরিবারের মধ্যেই একজন মহিলাকে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, ডাইনির সন্দেহে খুন হয়েছে এক মহিলা। যুগ বদলে গেলেও বদলায়নি মানুষের মানসিকতা, যেমনটা আমিও জানাচ্ছিলাম, যেমনটা আমার প্রতিনিধিও জানাচ্ছিল যে একদম যাকে খুন করা হয়েছে একদম তার পরিবারের লোকজনই তাকে খুন করেছে একদম ধারালো অস্ত্র দিয়েও। আর এই নৃশংস খুনের ঘটনার গোটা সাক্ষী থাকলো গোটা বাংলা। একদম কালী পুজোর রাতে এই নৃশংস খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কি লয়ে গেলে টাড়ি নিয়ে গেল, বলছে আমার ওকে বলছে ডাইন মোটে তুমি ছেলেপেলাকে খাইয়ে সব উনি করে টানি নিয়ে গেল, সব টানি নিয়ে গেল, সব ভাই মিলে 4 ভাই 4 বউ ওরা সব টানি নিয়ে গেল। বলছে উনি ঘটনা করল। কিন্তু আমি তো বললাম কালকে বিচার হবে, কালকে আচ্ছা কি করে বলে আমি তো এখানেই আমি তো যেতে পারছি না ওইদিকে। তারপরে আমি তো পুলিশ দিকে চলে গেলাম, আমি বলছি ফাড়ি যাবো, কালকে এদিকে ঘটনা হয়ে গেছে।